গ্রামের শাকসবজি আর শহরের শাকসবজির মধ্যে অনেক পার্থক্য, সেটা আপনি বুঝতে পারবেন যখন গ্রামে গিয়ে এক সপ্তাহ থাকবেন। জমি থেকে তাজা শাকসবজি তুলে যখন রান্না করে আপনার প্লেটে চলে আসবে, তখন বুঝবেন যে আসলে কত মজার খাবার খাচ্ছি। গ্রামে মাছ মাংস না থাকলেও কিন্তু যদি শাক দিয়েও ভাত খান, তবু পেট ভরে ভাত খাওয়া যায়, কারণ এত মজা শাকসবজিগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রামের শাকসবজিগুলো দেখতে সুন্দর হয় না, সাইজে ছোটো হয়, তারপরও খেতে অনেক মজা। আর শহরের সব কিছুই বড় বড়, দেখতে সুন্দর কিন্তু স্বাদ নেই, কারণ সেটা আমরা সবাই জানি। শহরে যে শাকসবজিগুলো গ্রাম থেকে আসে, এগুলো বিক্রি করার উদ্দেশ্যেই কিন্তু আপনার সবজিগুলো ফলানো হয়, অনেক সার ব্যবহার করা হয়, সেই জন্য আপনার এগুলো স্বাদটা নষ্ট হয়ে যায়। আর গ্রামে বেশিরভাগ মানুষই নিজেদের খাওয়ার জন্য করে, এত সার ব্যবহার করে না, গোবর সারে এই শাকসবজিগুলো তৈরি করে, সেজন্য এগুলোর স্বাদ অনেক বেশি থাকে। আজকে দুপুরে রান্নার জন্য কিছু শাকসবজি কিনে আনা হয়েছে। এই শাকসবজিগুলো যখন গ্রামে গিয়ে খাই অন্যরকম ভালো লাগে। দেখুন শশাগুলো কত সুন্দর বড় বড়, কিন্তু গ্রামের ন্যাচারাল যে শশাগুলো হয় এগুলো কিন্তু এত বড়ও হয় না, একদম ছোট ছোট, তবে খেতে অন্যরকম মজা। এখানে ঝিঙ্গা এনেছি, কচু শাক, তারপর শশা, এগুলো সব টুকটাক বাজার করেছি, যেহেতু বাড়ি থেকে এসেছি শাকসবজি এত ছিল না, এগুলো কিনে নিচ্ছি। আজকে আপনাদেরকে খুব সুন্দর এবং মজার একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা কে কে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমিও আপনাদের পেজগুলো ঘুরে আসতে পারি। আমাদের অঞ্চলে এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রেসিপিটা করেছি, একদম সহজ কিন্তু খেতে অনেক মজা। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। এই শাকটাতে কিন্তু শুকনো মরিচটাই দিতে হবে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে। কাঁচা মরিচ দিলে খেতে ভালো লাগবে না, এই ঘ্রাণটা পাওয়া যাবে না। তারপর পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে এরপর দিয়েছি শুকনা পাট শাক। শুকনা পাট শাক আপনারাও কি এইভাবে খান কিনা কমেন্ট করবেন সবাই। আমাদের এখানে যখন সিজন থাকে পাট শাকের, তখন কিন্তু এভাবে পাট শাক শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেয়, আপনি সবসময় খেতে পারবেন। যখন আপনার কোনো কিছুই খেতে ভালো লাগে না, এভাবে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে পাট শাকটা ভেজে খাবেন, এত ভালো লাগে, অন্যরকম মজা। এটা কিন্তু ভর্তাও করা যায়, কুচি কুচি করে কেটে পেঁয়াজ, সরিষার তেল আর শুকনো মরিচ ভেঙে আপনি ভর্তাটা করে খেয়ে দেখবেন, অন্যরকম মজা। আমরা তো ছোটোবেলায় এই শাকগুলো অনেক খেয়েছি। আসলে শহরে থাকলে কি হবে, ছোটোবেলার যে স্বাদ এখনও মুখে লেগে থাকে। এটা ডিম জালে আস্তে করে আপনার শাকটা ভাজতে হবে, খুব বেশি ঝুরে জাল দিয়ে যদি আপনি শাকটা ভাজতে যান, তাহলে পাট শাকগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। আস্তে আস্তে একটু পরপর নেড়ে চেড়ে সুন্দর করে পাট শাকটা মচমচে করে ভেজে নিতে হবে। এখানে